হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একদম আনকমন একটি রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু গ্রামেগঞ্জের রেসিপি, এক কথায় ভিলেজ ফুড। তা আমি এখানে এই যে ছোট ছোট আলু নিয়েছি, এগুলোকে কিন্তু দেশি আলু বলা হয়। এগুলোর টেস্ট কিন্তু অন্যরকম এবং খুব ভালো টেস্ট, এটা খেতে খুব মজা লাগে। আজকে আমি এই আলু দিয়ে একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই আলুর সাথে আমি ডিম দিয়েছি, এই আলুগুলো এবং ডিম আমি সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করার জন্য আমি আলু ডিম একসাথে চুলায় দিয়েছি এবং আমি লবণ দিয়েছি। লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তবে আলুর সাথে কিন্তু একসাথে ডিম রাখা যাবে না, ডিম কিন্তু আমি 10 মিনিট পরে তুলে নিব। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমরা এইভাবে আলুগুলো ছিলে নিচ্ছি। এটা দিয়ে আপনি যে কোনো তরকারি রান্না করেন না কেন, টেস্ট কিন্তু অসাধারণ হবে, দেশি আলু বলে কথা। তো যাই হোক, আমি এক এক করে সবগুলো আলু এইভাবে ছিলে নেব। একটি ভিলেজ ফুড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি খেয়েছি, অনেক মজার। এভাবে ডিম রান্না করলে অনেক মজা লাগে। সবসময় তো আমরা ডিম ভুনা খাই, তো আজকে একটু ব্যতিক্রম রান্না করি। ডিমগুলো আমি ছিলে নিয়েছি। ডিমগুলো আমরা ভেজে নিব, হালকা করে একটু ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য আমি এখানে লবণ, শুকনো মরিচের গুঁড়া আর সামান্য হলুদ দিব। এখন আমরা ডিমের সাথে আমরা মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। তারপর ডিমটা আমরা একটু ভেজে নিব। ডিম না ভেজে দিলে কিন্তু ডিমটা ভেঙে যাবে আর টেস্ট কিন্তু ভালো আসবে না। সেজন্য আমরা ডিম ভেজে নিচ্ছি। ডিম ভুনা করতে গেলে কিন্তু ডিমটা আমরা ভেজেই নিই। শুধুমাত্র কোরমা করতে গেলে অনেকে ভাজে না, কিন্তু আমি ভেজে দিই। তো এইভাবে উল্টে পাল্টে ডিমগুলো আমরা ভেজে নিব। খুব বেশি কড়া করব না, খুব বেশি কড়া করে ভাজতে গেলে কিন্তু আবার ডিম শক্ত হয়ে যাবে। তা আমাদের ডিম ভাজা হয়ে গেছে। এখন চুলায় আমি একটি প্যান বসিয়েছি, প্যানে আমি তেল দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ খুব বেশি প্রয়োজন নয়, এখানে অল্প পরিমাণ পেঁয়াজ দিব। পেঁয়াজটা আমরা একটু ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। প্রথমে আমরা রসুন বাটা দিয়েছি, এরপর আমরা আদা বাটা দিচ্ছি, হাফ টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা একটু ভেজে তারপর আমরা বাকি মশলাগুলো অ্যাড করব। এখন আমি সামান্য পানি দিলাম, যেহেতু এখন গুঁড়া মশলাগুলো দিব। সরাসরি তেলের মধ্যে গুঁড়া মশলা দিলে পুড়ে যায়। তো প্রথমে আমি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়েছি, এরপর আমরা হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন, কারণ সবাই একরকম ঝাল খায় না, কম বেশি খায়। সেজন্য এটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মশলা ভালোভাবে কষিয়ে নিব। আর লবণটা কিন্তু আমি আগেই দিয়েছি, পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিয়েছি। এখন আমরা মশলা কষানো হয়ে গেলে সিদ্ধ আলুগুলা দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমরা কষিয়ে নিব। আর যেহেতু এটা আলুটা আমরা সিদ্ধ করে দিয়েছি, ডিমও সিদ্ধ করা আছে, সেহেতু এই তরকারিটা রান্না করতে কিন্তু একদমই আর সময় লাগবে না। খুব অল্প সময় ঝটপট আমাদের এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আলু ভালো মতো কষিয়ে নিয়ে তারপর আমি পানি দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু আমাদের একটু ঝোল ঝোল রাখতে হবে, কেননা যখন এটা রান্না হয়ে যাবে, রান্নার শেষে যখন আপনি তরকারিটা নামিয়ে রাখবেন, আস্তে আস্তে যখন ঠান্ডা হতে থাকবে তখন কিন্তু পানিটা আলুতে টেনে নিবে। সেজন্য একটু ঝোল ঝোল অবস্থায় নামাবেন। তো বলক উঠে আসছে এবং বলক উঠে আসার বেশ কিছুক্ষণ পর কিন্তু আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। কারণ শুরুতে যদি আপনি ডিম দিয়ে দেন তাহলে কিন্তু ডিম একদম শক্ত হয়ে যাবে। যেহেতু আমরা ডিম আগে সিদ্ধ করে নিয়েছি, এবং চেষ্টা করবেন ডিম এখানে এইভাবে ডিম রান্না করলে চেষ্টা করবেন ডিম একটু কম সিদ্ধ করতে। আর ডিমটা কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো ডিম দেওয়ার পর আমরা খুব বেশি সময় জ্বালাবো না, আমরা নামিয়ে ফেলবো। তো ফাইনালি আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি।
আলু এবং ডিমের কম্বিনেশনে দেখতে কিন্তু দারুণ হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমন সুন্দর হয়েছে। অনেক মজার হয়েছে খেতে। আপনারা কমেন্টে কিন্তু জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। কালারটা কিন্তু দারুণ হয়েছে, একটু লাল লাল কালার। একটু ঝাল ঝাল করে রান্না করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। একদমই যদি ঝাল ছাড়া রান্না করেন তাহলে টেস্ট ভালো পাবেন না। তা আশা করি আমার এই ডিম আলুর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমাদের পেজটি ফলো দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির অল বাটনে ক্লিক করবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। ভিলেজ ফুড খেতে কিন্তু দারুণ মজার হয়।